রমনা পার্কের হ্যান্ডরাইটিং মামা, কলমের ছোঁয়ায় জীবন আঁকেন যিনি। ভোরের আলো ফুটতেই ঢাকার রমনা পার্কে দেখা মেলে এক ব্যতিক্রম মানুষের। চেনা চারপাশের ভিড়ে তিনি একটু আলাদা। পার্কে নিয়মিত পথচারী থেকে শুরু করে তরুণ তরুণী সবাই তাকে এক নামে চেনেন, ভালোবাসেন। কেউ ডাকেন হ্যান্ডরাইটিং মামা, কেউ বা শ্রদ্ধায় বলেন হাতের লেখা চাচা। তবে তার আসল নাম মোহাম্মদ আবু তালিব। এখন জানতে চাই আপনার কাছে যে আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত একজন মানুষ। আপনার এই লেখা কোটি কোটি মানুষ দেখেছে। শুরুতেই জানতে চাই যে এই যে লেখার যে একটা ব্যতিক্রম ধর্মী ব্যাপার আপনার ভিতরে আছে, এটা কবে থেকে শুরু হলো? আঙ্কেল, আসলে আমার লেখার তো প্রশংসা তো আমি করতে পারি না, জাস্ট আমার লেখা কতটুকু সুন্দর আমি তো তাহাও দেখি না। হ্যাঁ, আমি তো অত আপনাদের কাছে প্রশংসার কতটুকু দাবিদার সেটাও আমি আশা করতে চাই না। আজকের এই যান্ত্রিক যুগে, যেখানে কম্পিউটার, টাইপিং, সফটওয়্যার আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রিন্টিং প্রযুক্তি মানুষের হাতের ছোঁয়াকে বুলিয়ে দিচ্ছে, সেখানে আবু তালিব এক চিরন্তন ব্যতিক্রম। এক টুকরো কাগজ আর সাধারণ একটা কলমেই তার ক্যানভাস। সেই কলমের মৃদু আঁচড়ে তিনি কাগজের বুকে ফুটিয়ে তোলেন এমন সব চোখ জুড়ানো নকশা আর মুক্তার মতো অক্ষর, যা দেখলে যে কোনো পথচারী থমকে দাঁড়াতে বাধ্য হন। তখন আমার টিচাররা বলতো আমার লেখা না, তখন তো এখন তো টাইপ রাইটার নাই, এখন কম্পিউটারের যুগ আসছে, তখন কিন্তু সব লেখালেখি হইতো টাইপ রাইটারে। আপনাদের খেয়াল আছে কিনা, টাইপিস্ট মুদ্রাক্ষরিকের মাধ্যমে। তখন স্যাররা বলতো আমার লেখা নাকি ওই সময় টাইপের মতনই ছিল, এবং ওনারা আমার খুব প্রশংসা করতেন। এবং প্রাইমারির যুগে আসলে একটা স্কুলে একটা লেখার প্রতিযোগিতা হইতো, আমি পুরো জেলা ওয়ারিও তখন আসলে লেখায় পাস ছিলাম। তার হাতের লেখার ম্যাজিক মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এটা দেখে কোনো মতেই বোঝা যাচ্ছে না যে এটা কারো হাতের লেখা, মনে হচ্ছে পত্রিকায় ছাপানো কোনো লেখা। উনি আসলে অনেক ট্যালেন্টেড। কষ্টের পাথরে খোদাই করা এক বাবার সাফল্য। তবে সেই শনিপুর অক্ষরের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াইয়ের গল্প। আবু তালিবের জীবনের পথটা মোটেও মলমলে ছিল না, ছিল কাটা বিছানা, তপ্ত রোদে পুড়তে থাকা এক কঠিন সংগ্রাম। আমি তবু একটা কথা, আমি আপনাদেরকে একটা কথা বলুন, আমি শত কষ্টের মাঝেও হাসি, কারণ আমার কাছে হাসলে দুঃখগুলো হাসার মাধ্যমে মুছে যায়। কিন্তু শত অভাব আর জীবনের নির্মম কষাঘাত তার ভেতরের দায়িত্বশীল বাবাকে হার মানাতে পারেনি। সব কষ্ট একাই মুখ বুজে সহ্য করেছেন, বুক দিয়ে আঁকড়ে রেখেছেন সন্তানের ভবিষ্যৎ। তার সেই আজীবনের সাধনা আজ বৃথা যায়নি। সব বাধা জয় করে তিনি তার 3 মেয়ে এবং 1 ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। আজ যখন তিনি সন্তানের সাফল্যের দিকে তাকান, তখন তার ক্লান্ত চোখে এক অদ্ভুত তৃপ্তির আলো দেখা মিলে। আপনার পরিবারে কে কে আছে? আমার আসলে আই হ্যাভ 3 daughters and 1 son. They will be educated. তারা শিক্ষিত হতে যাচ্ছে। বড় মেয়েটা মাস্টার্স, মেজরটা বিবিএ। পরে আমি শত কষ্টের মাঝেও আমি ওদেরকে উচ্চ শিক্ষিত হয়ে করতে চাই, এবং তারা সৎ জীবন যাপন করতেছে। একজন মধ্যবিত্ত বাবার কাছে এর চেয়ে বড় কোনো রাজপ্রাসাদ বা শ্রেষ্ঠ কোনো অর্জন আর কি বা হতে পারে? শুধু সুন্দর হাতের লেখাই নয়, আবু তালিবের ভিতরে বাস করে এক সংবেদনশীল লেখকের মন। আর তার উপন্যাস ও বই লেখার সেই চেনা টেবিল চেয়ারটি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘর নয়, সেটি হলো মুখরিত এই রমনা পার্ক। এখানে প্রতিদিন কত শত মানুষের আনাগোনা। কেউ হাসে, কেউ লুকিয়ে চোখ মুছে, কেউ প্রেমে পড়ে, আবার কেউ একাকিত্বের বোঝা বয়ে বেড়ায়। জীবনে এর চেয়ে বড় পাঠশালা আর কোথায় আছে? রমনা পার্ক লুকস ভেরি চার্মিং প্লেস। এটা আসলে কপতিদের একটা মেলা। কপতি একটা প্রেমিক প্রেমিকা, আমি ব্যাখ্যাও করে দিচ্ছি আপনাদেরকে। তো ওদের ভাষা বা আপনাদের শিক্ষিত লোকদের চোখের ভাষা, মনের ভাষা, প্রাকৃতিক থেকে আসে, আমি সব খুঁজে মিলিয়ে বইটা লিখি। আবু তালিব বিশ্বাস করেন পার্কের এই আলো ছায়াতেই মিশে আছে আসল জীবন। পার্কে বসে কাছ থেকে দেখা মানুষের সেই আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, বেঁচে থাকার হাহাকারগুলোকেই তিনি পরম মমতায় তুলে আনেন তার লেখার পাতায়। মোহাম্মদ আবু তালিব কেবল কাগজের বুকে অক্ষর সাজান না, তিনি আসলে কলমের কালিতে মানুষের জীবনকে অমর করে রাখেন।